করে মাথা নিচু করে প্রত্যেকটা মানুষকে এখানে ধন্যবাদ জানাতে চাইছি। কারণ এই গরমে 1 ঘন্টা তো দূরে গেল, 2 মিনিট দাঁড়িয়ে থাকা যায় না, সেইখানে আপনারা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছেন, তার জন্য আবার সবাইকে অসংখ্য ধন্যবাদ। হ্যালো হ্যালো হ্যালো। আগে চলে আসি আমাদের 29 তারিখের নির্বাচন। নিচ্ছি নিচ্ছি নিচ্ছি, তুমি দাঁড়িয়ে থাকো, 29 তারিখের নির্বাচন। আমি একটাই কথা বলবো, সবাই ভোট চাইতেই আসে, কিন্তু আমি আপনাদের ভোট চাইতে আসিনি। লাভ ইউ টু। ঠিকই শুনেছেন, আমি আপনাদের ভোট চাইতে আসিনি। আমি এসেছি আপনাদের হরিণঘাটায় আপনাদের আশীর্বাদ চাইতে, আপনাদের দোয়া চাইতে, আমাদের যিনি প্রার্থী রাজীবের জন্য। রাজীব শিক্ষিত একটা ছেলে, দারুণ একটা যুব নেতা। আমার মনে হয় কি এরকম নেতাদের আসা উচিত, শিক্ষিত মানুষদের রাজনীতিতে আসা উচিত, এবং এরকম লোকেরা বেশি কাজ করবে বলে আমার এটা মনে হয়। কিন্তু আর বলছি, আমি এসেছি আপনাদের কাছে আপনাদের আশীর্বাদ চাইবার জন্য, ওর জন্য। আপনারা আশীর্বাদ করবেন তো? আপনারা ওর জন্য দোয়া করবেন তো? কারণ কি হয় জানেন না, নির্বাচন আসে যায়, ভোট আসে আর যায়, যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে মানুষের আশীর্বাদ, মানুষের দোয়া, মানুষের বিশ্বাস। এই 3-4টে জিনিস যদি থাকে না, যে কোনো দল, যে কোনো প্রার্থী চোখ বন্ধ করে জিততে পারে। আমি আজ অব্দি কোনো দলকে ছোট করে নিজের দলকে বড় করিনি। আমার মনে হয় দল বড় হয় নিজের কাজের জন্য, দল বড় হয় কথা দিয়ে কথা রাখার জন্য, দল বড় হয় তার কর্মীদের জন্য, তার কর্মীদের সহযোগিতার জন্য। সেই জন্য আমি আমার দলের কিছু কথা আপনাদের সামনে রাখবো। যদি আপনাদের মনে হয় যে না, আমাদের দল, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আপনাদের জন্য কাজ করতে পেরেছে, তবেই গিয়ে 29 তারিখে আমাদের দলকে বা রাজীব বিশ্বাসকে আপনারা ভোটটা দেবেন। চলে আসি, আমাদের দল 2011 থেকে আপনাদের আশীর্বাদে বাংলায় সরকার গড়তে পেরেছে, আপনাদের আশীর্বাদে। 2011 থেকে 2026 15 বছর নিয়মিতভাবে মানুষকে ভালো রাখার চেষ্টা করেছে মমতা ব্যানার্জি। আমি আমার দলের কিছু কথা আপনাদের সামনে রাখবো। আমি 2011 না 2021 কথা বলছি, বেশি সময়ও নেব না, কারণ আপনারা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন। আপনাদের মনে আছে কিনা জানি না, 2021 যখন আমরা সবাই দলের হয়ে নির্বাচন প্রচারে বেরিয়েছিলাম, দিদি আমাদেরকে বলেছিল আমরা এই প্রতিশ্রুতি দিচ্ছি। প্রতিশ্রুতি কি ছিল? যদি 2021 তৃণমূল কংগ্রেস জেতে, মমতা ব্যানার্জি তৃতীয়বারের জন্য যদি শপথ নেয়, তাহলে বাংলার প্রত্যেকটা মহিলাকে 500 টাকা করে দেওয়া হবে। সেই প্রকল্পের নাম ছিল লক্ষ্মীর ভান্ডার। বিরোধী দল তখন বলতে শুরু করলো যে না, এই প্রকল্প সম্ভবই না, এটা জীবনে হতে পারে না, এতগুলো মানুষ, এতগুলো মহিলা, কোটি কোটি মহিলাকে 500 টাকা করে দেবে সম্ভব? এগুলো ভোটবাজি বা ভোটের ভাওতা। আমরা গ্রামে গ্রামে বলতে শুরু করলাম, দল বলতে শুরু করলো, এবং আপনারা বিশ্বাস করলেন, এবং প্রথমবার তৃণমূল কংগ্রেস 200-র বেশি আসন পেয়েছিল 2021-এ, এবং জেতার 4 মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা বাস্তবিক হয়েছিল। যেই প্রকল্পটা, যে লক্ষ্মীর ভান্ডার 500 টাকা দিয়ে শুরু হয়েছিল, আজকে সেই লক্ষ্মীর ভান্ডার 1500 টাকা বেশি করে দেওয়া হচ্ছে। তাহলে এবার আপনারা বলুন, যেই দল কথা দিয়ে কথা রাখে তাই তো জেতা উচিত, তাই না? যেই দল মানুষকে যে কথাগুলো দেয় এবং জেতার পর সেই কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করে, তারই তো জেতা উচিত, উচিত কিনা? এবং খুশি হবে, এই লক্ষ্মীর ভান্ডারের মতন প্রকল্প শুধুমাত্র বাংলায় আছে, অন্য কোনো রাজ্যে নেই। মহারাষ্ট্রায় বিরোধী দল শুরু করার চেষ্টা করেছিল, 3 মাসের মধ্যে বন্ধ করে দিয়েছে। তাহলে কার কথা বিশ্বাস করবেন? একটু ভাববেন। অনেক গ্রাম আছে, অনেক গরিব পরিবার আছে যারা তাদের একটা সময় মেয়েদেরকে স্কুলে পাঠাতো না, অর্থের জন্য, বা একটা ভাবনা চিন্তা ছিল মেয়েরা পড়াশোনা করে কি করবে। সেখানে মমতা ব্যানার্জি দাঁড়িয়ে গেল, কন্যাশ্রীর মতন প্রকল্প নিয়ে এলো, যেখানে প্রত্যেকটা বাচ্চা মেয়ে তার পড়াশোনার অধিকারটা যেন পায়। এবং এই কন্যাশ্রী প্রকল্পটা শুধুমাত্র বাংলায় আছে, অন্য কোনো রাজ্যে নেই। তাহলে ভোটটা কাকে দেবেন? যে আপনার পরিবারকে নিয়ে ভাবে তাকেই তো। চলে আসি গরম, এই গরমে 10 মিনিট 20 মিনিট রাস্তায় হাঁটা মানে মাথা খারাপ হয়ে যাওয়া, স্ট্রোক হচ্ছে, শরীর খারাপ হচ্ছে। এবারে ভাবুন পড়ুয়ারা
ছোট ছোট ছাত্রছাত্রীরা এই পায়ে হেঁটে স্কুলে যাচ্ছে। অনেক স্কুল 5 মিনিটে পৌঁছে যাওয়া যায় পায়ে হেঁটে, কিন্তু অনেক স্কুল আছে যেখানে আধ ঘন্টা লাগে, 40 মিনিট লাগে স্কুলে পৌঁছতে। সেইখানেও মমতা ব্যানার্জি দাঁড়িয়ে গেল সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে, যেখানে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে সাইকেল দেওয়া হচ্ছে, যাতে এই গরমে পায়ে হেঁটে নয়, সাইকেলে করে তারা স্কুলে যেন যেতে পারে। তাহলে ভোটটা কাকে দেবেন? যে আপনাদেরকে নিয়ে ভাবে, আপনাদের ছেলে মেয়েদেরকে নিয়ে ভাবে, তাকেই তো। এবং আপনাদের খুশি হবে জানতে যে এই সবুজ সাথীর মতন প্রকল্প শুধুমাত্র বাংলায় আছে, অন্য কোনো রাজ্যে অন্য কোনো মুখ্যমন্ত্রী করতে পারেনি। শেষ হয়নি এখন, দাঁড়ান, অনেক আছে লিস্ট। সবটা বলতে গেলে আজকে এখানেই থাকতে হবে, আর অন্য কোনো প্রচার হবে না। এবারে চলে আসি, অনেক গরিব পরিবার আছে, তাদের যদি শরীর খারাপ হয়ে যায় তাদেরকে সরকারি হসপিটালে লাইন লাগাতে হয়। এবার যদি ভগবান না করে যদি অসুস্থতা বেড়ে যায়, অপারেশন করতে হয়, তাহলে অপারেশনের ডেট পেতে সরকারি হসপিটালে কখনো 5 দিন, কখনো 7 দিন, কখনো 1 মাস, কখনো 2 মাসও লাগতে পারে। মমতা ব্যানার্জি সেইখানেও দাঁড়িয়ে গেল, স্বাস্থ্য সাথী প্রকল্প নিয়ে এলো, যেখানে প্রত্যেকটা পরিবারকে 5 লক্ষ টাকা করে বীমা দেওয়া হচ্ছে। এবার কারো যদি শরীর খারাপ হয়, তারা শুধু সরকারি হসপিটাল নয়, চাইলে তারা বেসরকারি হসপিটাল মানে প্রাইভেট হসপিটালে নিজের চিকিৎসা করাতে পারে। এবারে এই প্রকল্পটাও শুধুমাত্র বাংলায় আছে, অন্য কোনো রাজ্যে নেই। এবার আপনারা বলুন ভোটটা কাকে দেবেন? যে আপনাদেরকে নিয়ে ভাবে, আপনার পরিবারকে নিয়ে ভাবে, আপনার স্বাস্থ্য নিয়ে ভাবে, আপনার শিক্ষা নিয়ে ভাবে, তাকে তো ভোটটা দেওয়া উচিত। কিন্তু আজকে দিনে রাজনীতি একদম উল্টো চলছে। কে কতটা কাজ করলো অতটা তার কোনো দাম নেই, কে কতটা ধর্মকে এগিয়ে রাখছে তার অনেক বেশি দাম। এই নির্বাচনে আমি শুনেছি, মানে আপনারাও শুনেছেন নিশ্চয়ই, একটা দল বলছে আমি যদি জিতি তাহলে আমরা বাবরি মসজিদ করবো মুর্শিদাবাদে, আমরা শুনেছি তো। একজন দল বলছে কি আমরা রাম মন্দির করেছি, আমাদেরকে ভোটটা দিন। আমি একটাই কথা বলবো, যে কোনো নির্বাচন, শুধু বাংলা নয়, ভারতবর্ষ নয়, পৃথিবীতে যে কোনো নির্বাচন কোনো মন্দির বা মসজিদ বানানোর জন্য হয় না। নির্বাচন হয় কে কতগুলো স্কুল করবে, কে কতগুলো হসপিটাল করবে, কে কতগুলো রাস্তাঘাট করবে, কে মানুষকে বাঁচিয়ে রাখবে, কে মানুষকে এক রাখবে। এই নির্বাচনটা হচ্ছে সেই নির্বাচন। আমি আবার বলছি, এখানে অনেক জয় বাংলা স্লোগান আসছে, এবার অন্য দলে গেলে জয় শ্রীরাম স্লোগান আসে। আমি একটাই কথা বলবো, কে জয় শ্রীরাম আর জয় বাংলা স্লোগানের মাঝখানে ফাঁসবেন না। যে আপনাদেরকে ভালো যে আপনাদেরকে সুস্থ রাখবে, যে আপনাদেরকে এগিয়ে নিয়ে যাবে, যে আপনাদেরকে এক রাখবে, যে আপনাদেরকে এক রাখবে, তার হাতটা শক্ত করবে। আমি মমতা ব্যানার্জির সঙ্গে গত 12 বছর ধরে আছি সাংসদ হিসেবে। আমাদের দল ধর্ম দেখে কাজ করে না, আমাদের দলের কাজটাই হচ্ছে ধর্ম। সেই ধর্মেরই মানুষ